তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ, যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও, সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না, চলে যাবে। এত ডেডিকেটেড ওরা। তৃণমূল দলের কর্মীরা এক একটা এমন সম্পদ যে ওরা এতটাই ডেডিকেটেড যে ফাঁসির কণ্ঠে গলা দেওয়া তো দূরের কথা, প্রাণ বাঁচানোর ভয়ে এখন ওরা মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছে। ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। কি বলে? সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। ভাইপোর ভরসায় লড়েছিলেন, তিনি এখন এমন ঝুঁকে পড়েছেন, বলছেন আমি সরে গেলাম। পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেই, পুষ্পা আজকে বলছে আমি পগার পার। পুষ্পার মাথার ওপরে যার হাত ছিল সে এখন খাটের তলায় লুকিয়ে গেছে, বউয়ের আঁচলের তলায় লুকিয়ে গেছে, তাই পুষ্পা এখন পগার পার। চোখের জল কেউ ফেলবেন না, চোখ দিয়ে আগুন বের করতে হবে। আর ইউ কমেডি মি? জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? পুষ্পা এই জন্য ঝুঁকে গেছেন যে পুষ্পার সামনে কেউ আছে, পেছনে কেউ আছে, আর ডান দিকে কেউ আছে না বাম দিকে কেউ আছে। আর এদিকে আমাদের অভিষেক বাবু বিধানসভা ভোটের সময় ফলতা দেখিয়ে এমন ডায়লগ উনি মেরে এসেছেন যে শুধু পুষ্পা কেন, পুষ্পা 14 গোষ্ঠীও ঝুঁকে যাবে। ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। আর এদিকে অভিষেক বাবু কিন্তু এসব ডায়লগ মেরে চলে এসেছেন। এবার পুষ্পা বুঝে গেছে যে এবার রিপোল ভোটে তিনি হেরে যাবেন, জিততে পারবেন না। আর তিনি যদি হেরে যান তাহলে তার কর্মীরা কিন্তু হার্ট অ্যাটাক করবে, আর হার্ট অ্যাটাক করলে বিজেপির কর্মীরা তাদের শর্টকাটটা খুব ভালো করেই করতে পারবে। দেখুন, আমরা তো মার খেতে খেতে বাংলায় ক্ষমতা দখল করেছি, কিন্তু আজকে এই বিজেপির হারমাত্রা মানে জয়ের আনন্দ, মানুষ তাদেরকে যদি ভোট দিয়ে থাকে তারা জয়লাভ করেছে, কিন্তু আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তিলে তিলে গড়া আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ আমাদের যেভাবে আঘাত করা হচ্ছে, বাংলার মানুষ এটা করে দিন। বাংলা, এ বাংলা আমরা চাইনি। আরে ভাই, কেঁদে কোনো লাভ নেই। তোমরা কি বাংলা চেয়েছিলে আর বাংলাটাকে কিভাবে সাজিয়েছিলে সেটা গোটা রাজ্যবাসী দেখেছে। তাই এবার বিধানসভা ভোটে রাজ্যবাসী এই দলটার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। 4 তারিখে বুঝতে পারবেন যে সিংহ হিসাবে এসেছিল আর কুত্তা হয়ে ইউপিতে ফিরবে। 4 তারিখে বুঝতে পারবেন। সিংহাম সেদিন সিংহাম হয়ে এসেছিলেন, আবার সিংহাম হয়ে ফিরে গেলেন। আর এদিকে পুষ্পা বাঘ হয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখন বিড়াল হয়ে পালিয়ে গেল।